জাকের আলী অঙ্কন নাকি জাকের অথবা মুশফিক, কার হাতে উঠবে উইকেট কিপারের গ্লোভস? ক্রেইগ আরভিন্দের বিপক্ষে এবার কে দাঁড়াবেন উইকেটের পেছনে? এ নিয়ে চারদিকেই ঘনীভূত হচ্ছে জল্পনা কল্পনা। যদিও এবার লিটন নেই, তবে স্কোয়াডে আছেন চারজন উইকেট কিপার। এর মধ্য থেকে মাত্র একজনকেই বেছে নিতে হবে টাইগার কোচের। তাই জিম্বাবুয়ের টেস্টে কে হবেন টাইগারদের উইকেট রক্ষক? বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 4 বছর পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের পর্দা ওঠার মাধ্যমেই শুরু হবে 2 ম্যাচের এই টেস্ট সিরিজ। অধিনায়ক নাজমুল শান্তর নেতৃত্বেই রোডেশিয়ানদের বিপক্ষে এবার মাঠে নামবে বাংলার দামাল ছেলেরা। তবে আসন্ন এই সিরিজে বাংলাদেশের হয়ে উইকেটের পিছনে কে দাঁড়াবেন কিংবা কার হাতে উঠবে একজোড়া দায়িত্বশীল গ্লাভসের গুরুভার, এ নিয়ে চারদিকেই চলছে তুমুল আলোচনা। কেননা টেস্টের এই ফরম্যাটে সাধারণত উইকেট কিপারের কাজটি করে থাকেন মুশফিক কিংবা লিটন কুমার দাস। তবে আসন্ন এই সিরিজে থাকছেন না লিটন, এটি আগেই জানা সবার। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়াও আছেন জাকের আলী অনিকো। সব মিলিয়ে স্কোয়াডে থাকা 4 উইকেট কিপারের বাকি দুজন হলেন জাকির হাসান আর মুশফিকুর রহিম। তবে এর মধ্য থেকে যে কোনো একজনের কাঁধেই উঠবে উইকেটের পিছনের গুরুদায়িত্ব। তাই কে হবেন টাইগারদের স্টাম্পের পিছনের কান্ডারি, এ নিয়ে মধুর জল্পনায় বিভোর টাইগার ভক্তরাও। এদিকে বাংলাদেশের উইকেটের পিছনে এ যাবৎকালের সবচেয়ে বড় নাম মুশফিকুর রহিম, যিনি দলের হয়ে দীর্ঘ সময় ধরে সামলেছেন গ্লাভসের এই গুরুদায়িত্ব। তবে টেস্ট বাদে বাকি 2 ফরম্যাটকেই বিদায় জানিয়েছেন টাইগারদের বিশ্বস্ত এই উইকেট কিপার। যদিও সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে গেল কয়েক বছর ধরেই টেস্টে উইকেট কিপিং করেন না মুশফিকুর রহিম। তাছাড়া সম্প্রতি এক সংবাদ সম্মেলনে টাইগার কোচের কাছে এ নিয়ে জানতে চাওয়া হলে তিনি এতটুকু নিশ্চিত করেন যে জিম্বাবুয়ের বিপক্ষেও উইকেটের পিছনে দাঁড়াবেন না মুশফিক, বরং তাকে দেখা যাবে কেবল ব্যাট হাতেই। ফলে আসন্ন এই সিরিজে উইকেটের পিছনে থাকছেন না মুশফিক, এটুকু নিশ্চিতই। এছাড়া দলের প্রয়োজনে উইকেটের পিছনে দাঁড়াতে দেখা যায় জাকির হাসানকেও। তবে টেস্টে সাধারণত ওপেনিং পজিশনেই খেলে থাকেন এই টাইগার ব্যাটার, তাই ওপেনিং পজিশন নিয়েই পুরোপুরি ফোকাস থাকবেন তিনি, এটুকু না বললেও চলে। অর্থাৎ উইকেটের পিছনে দাঁড়ানোর সম্ভাবনা নেই জাকির হাসানেরও। তবে এবার লিটন কুমার দাসের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর বাড়তি উইকেট কিপার হিসেবে আছেন জাকের আলী অনিক। তাই এই দুজনের মধ্য থেকেই যে কোনো একজনকে বেছে নিতে হবে ফিল সিমন্সের। এদিকে টাইগারদের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দুজনের পারফরমেন্সে অনেকটাই এগিয়ে থাকবেন জাকের আলী অনিক। তাছাড়া সাউথ আফ্রিকার পর সবশেষ ক্যারিবীয় টেস্টেও দুর্দান্তে ছন্দে ছিল জাকিরের ব্যাট। এমনকি ক্যারিয়ারের এই 3 টেস্টের 3টিতেই অর্ধশতক করে দলের মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ এই ফিনিশার। এছাড়াও সাম্প্রতিক সময়ে টেস্টের পাশাপাশি অন্য 2 ফরম্যাটেও দলের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছেন জাকের। তাই জিম্বাবুয়ে টেস্টেও তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন ফিল সিমন্সও। সেক্ষেত্রে মিডল অর্ডারের পাশাপাশি উইকেটের পিছনের দায়িত্বটাও সামলাতে হতে পারে জাকের আলী অনিককেই।